5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে তার সরকারের অধিকাংশ মন্ত্রী এমপি আত্মগোপনে চলে যান। অনেকে পরিস্থিতি আঁচ করে আগেই পালিয়ে যান। মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হলেও এখনও অধরা আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। তিনি এখন কোথায় আছেন এ নিয়ে স্পষ্ট কিছু জানাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। তবে তিনি দেশ থেকে পালাতে পারেননি এমন তথ্যই দিচ্ছে পুলিশ। ঢাকাসহ বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে দায়ের হওয়া অন্তত ৩ ডজন মামলার আসামি আসাদুজ্জামান খান। ছাত্র জনতার গণ আন্দোলনে গণহত্যাসহ নানা অভিযোগে অর্ধশতাধিক মামলার আসামি আসাদুজ্জামান খান। ইতিমধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী আমলা, মন্ত্রী, এমপি ও পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তাকে আইনের আওতায় আনা হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও আইনের আওতায় নিয়ে আসা হবে বলে গণমাধ্যমকে জানান পুলিশ সদর দপ্তরের ডিআইজি অপারেশন মোহাম্মদ রেজাউল করিম। গত 14 আগস্ট রাতে আসাদুজ্জামান খান আছেন এমন খবরে পুরান ঢাকার গেন্ডারিয়ায় একটি বাড়ি ঘেরাও করেন স্থানীয়রা। রাত 2:30টার দিকে বাড়ির ভেতরে প্রবেশ করেন সেনাবাহিনীর সদস্যরা, তবে সেখানে তাকে পাওয়া যায়নি। পুলিশ সদর দপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সারা দেশে নানা অভিযোগে অর্ধশতাধিক মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান তারা। একাধিক সূত্রের দাবি, অসুস্থ হয়ে পড়েন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এখন আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে একটি বাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আওয়ামী সরকারের প্রভাবশালী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। পাশাপাশি সংস্থাটির অনুসন্ধানে আরও 200 কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে অনুসন্ধান টিম। সব মিলিয়ে আপাতত 300 কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে। পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর ইনামুল হক সাগর গণমাধ্যমকে বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি আত্মগোপনে আছেন, পালাতে পারেননি। তাকে গ্রেপ্তারে পুলিশের সবগুলো ইউনিট কাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবরটি অস্বীকার করেন তিনি।